আসসালামু আলাইকুম। ডন অফ লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। মুমিন জীবনের প্রধান লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন। তাই মুমিনের সারাদিনের সকল কাজকর্ম ইবাদত বন্দেগী হতে হবে শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চান না, আল্লাহ তাআলাও তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। যে বান্দা আল্লাহর সন্তুষ্ট পেতে পদক্ষেপ নেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, ভালোবাসেন। ফেরেশতারাও তাকে ভালোবাসেন। জমিনেও তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়। পরিশেষে ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি জান্নাত লাভে ধন্য হয়। আল্লাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এবং তার সন্তুষ্টি লাভে মুমিন প্রধানত যেসব আমলের প্রতি মনোযোগী হবেন, এখানে সেগুলো তুলে ধরলাম। নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। ইসলামে নফল ইবাদত আবশ্যকীয় বিধান নয়, তবু আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে সেসবের বিকল্প নেই। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এক পর্যায়ে আমি তাকে এমন প্রিয়পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সহিহ বুখারী হাদিস নম্বর 6502। সর্বদা অন্তরে আল্লাহর স্মরণ। চলতে ফিরতে মুখে অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ করা তার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে যাই দ্রুত। সহিহ বুখারী হাদিস নম্বর 7405। পাপ থেকে বেঁচে থাকা। পাপ কাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি ও সন্তুষ্ট হন। সুতরাং পাপ যতই ক্ষুদ্র হোক, পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো, কেননা সেটা লেখার জন্যও আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। মেশকাত হাদিস নম্বর 5356। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো মুসলমানকে ভালোবাসার কারণেও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য অন্য গ্রামে রওনা হয়। পথে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা বসিয়ে দেন। অতঃপর তিনি এ কথা পর্যন্ত হাদিসে বর্ণনা করেন যে ফেরেশতা তাকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এরূপ ভালোবাসেন যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অমুক ব্যক্তিকে ভালোবাসো। সহিহ মুসলিম হাদিস নম্বর 2567। নিয়ামতের শুকরিয়া করা। সুখে দুঃখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মুমিনের অনন্য বৈশিষ্ট্য। অত্যন্ত উঁচু ও মহৎ এই গুণের মাধ্যমেও বান্দা ও প্রভুর সম্পর্ক মজবুত ও দৃঢ় হয়। ইরশাদ হয়েছে, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের আরও বাড়িয়ে দেব, আর তোমরা অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠোরতম। সূরা ইব্রাহিম আয়াত 7। কোরআন চর্চা। পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম। এটি মানুষকে আলোকিত করে, মানুষকে আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষের আয়াতগুলো লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে। সূরা সোয়াদ আয়াত 29। আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির। অন্তরে সর্বদা আল্লাহর পবিত্র নাম ও তার অতুলনীয় গুণাবলীর জিকির
আল্লাহর সন্তুষ্ট লাভের অন্যতম মাধ্যম। এরশাদ হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো, আর তাদের বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শিগগিরই পাবে। সূরা আরাফ আয়াত 180। সর্বদা আল্লাহর মুখাপেক্ষিতা, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই অনুভূতি সর্বদা অন্তরে জাগ্রত রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনে বড় সহায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার অমুখাপেক্ষিতার কথা তুলে ধরে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আর আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সূরা ফাতির আয়াত 15। নিয়মিত আমলে আল্লাহর সন্তুষ্টি। যে কোনো আমল নিয়মিত করা আল্লাহ তাআলার প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে হয় অল্প। সহিহ মুসলিম হাদিস নম্বর 2818। পুণ্যবানদের সাহচর্য ও জিকিরের মজলিসে অংশগ্রহণ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না, যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছে, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কাহাফ আয়াত 28। হাদিসের এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানগুলির পাশ দিয়ে যাবে, সে সময় সেখান থেকে পাকা ফল তুলে নেবে। লোকজন প্রশ্ন করল, জান্নাতের বাগানগুলো কি? তিনি বলেন, জিকিরের মজলিস। তিরমিজি হাদিস নম্বর 3510। দিনের উপর অবিচল থাকা। যারা দিনের উপর অবিচল থাকবে তাদের ব্যাপারে আছে সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা ফুসসিলাত আয়াত 30। মেসওয়াক করা। মেসওয়াক করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। সুনানে নাসাই হাদিস নম্বর 5। পিতার সন্তুষ্টি অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই রবের অসন্তুষ্টি। তিরমিজি হাদিস নম্বর 1899। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জনে ব্রতী হয়, আল্লাহ তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন। তিরমিজি হাদিস নম্বর 2414। বিপদ আপদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদান তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদের পরীক্ষা করেন। সুতরাং যারা এর উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা এর উপর অসন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে মহান রবের অসন্তুষ্টি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। তিনটি বিশেষ গুণ অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। তিনি যে তিন কাজে সন্তুষ্ট হন তা হলো, 1. তোমরা তারই ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। 2. আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআন মজবুত করে ধরবে। 3. রাষ্ট্রপ্রধানকে নসিহত করবে। আর যে তিন কাজে তিনি অসন্তুষ্ট হন তা হলো, 1. অধিক কথা বলা, 2. অপচয় করা এবং 3. অধিক ভিক্ষা করা। উল্লেখিত কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করলে অবশ্যই আল্লাহ তাআলার সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে। সময়ের সাথে সাথে এটি বিকশিত হবে এবং আমাদের মধ্যে গেঁথে যাবে
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও তার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।